আপনারা কি জানেন বসন্ত রোগের প্রকোপ ঠেকাতে নিয়মিত কিন্তু খাওয়া হয় নিম বেগুন। বসন্তকালে হাম ও বসন্তের মতন সমস্যা থেকে কিন্তু শরীরকে রক্ষা রাখতে অনেকেই এই তেতো খাওয়ার পরামর্শ দেন। এই কারণে আমিও চলে গেলাম সকাল সকাল কয়েকটা নিম পাতা ভাঙার জন্য। নিম পাতা ভাঙতে গিয়ে দেখি একটা সুন্দর কুমড়ো ফুল ফুটে রয়েছে। নিজের লোভ সামলাতে না পেরে সেই কুমড়ো ফুলটাও তুলে নিলাম বড়া তৈরি করার জন্য। যাই হোক, অল্প কিছু পরিমাণে নিম পাতা তুলে নিয়েছি। নিম পাতাগুলো কিন্তু সম্পূর্ণ কচি, দেখেই বুঝতে পারছেন, কারণ শীত চলে যাওয়ার পরে কিন্তু এই বসন্তের সময় নিম গাছের পাতা কিছুটা পরিমাণে ঝরে গেলেও কচি কচি পাতা কিন্তু গাছে থেকেই যায়। আর তাই আজকে ভাবছি যে নিম বেগুন দিয়ে যদি একটা রেসিপি করা যায় কেমন হবে। কিন্তু এই রেসিপিটি করব খুব কম তেলে, শুধুমাত্র 1 চামচ তেল, যেটা বলতে পারেন যে নামে মাত্র তেলে কিন্তু এই নিম বেগুনের রেসিপিটি করব। এর জন্য এর প্রধান উপকরণ দুটো কিন্তু আমি নিয়ে নিয়েছি। একটা হলো নিম পাতা আর একটা হলো বেগুন। নিম পাতাগুলো তো কুচি করে কেটে নেওয়ার দরকার পড়বে না, শুধুমাত্র ডান্ডিগুলো বা ডালগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নিলেই চলবে। আর বেগুনের ক্ষেত্রে শীত হোক, বর্ষা হোক, গ্রীষ্ম হোক, কোন বেগুন যে কানা অর্থাৎ পোকা লাগা আর কোন বেগুন যে ভালো সেটা কিন্তু বলা খুবই মুশকিল। এই কারণে একটা বেগুন ভাগ্যচক্র হিসাবে ধরে নিয়ে সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিলাম। হ্যাঁ, সেই বেগুনেও কিন্তু পোকা ছিল। যাই হোক, রেসিপির দিকে এগোনো যাক। প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে নিম পাতাগুলো দিয়ে দিলাম। নিম পাতাগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এরপর শুকনোর অপেক্ষা যখন দেখবেন যে এটা কিন্তু শুকিয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু হালকাভাবে তেল ছাড়া ভাজা হয়ে গেছে, তখনই কিন্তু বুঝে যাবেন যে এগুলো কিন্তু আমাদের প্রস্তুত। তোলার সময় দেখবেন যে কড়কড় কড়কড় শব্দ হচ্ছে, মানে এটা একেবারে গুঁড়ো হয়ে যাওয়ার আগের অবস্থায় রয়েছে। ঠিক সেই রকম অবস্থায় কিন্তু এই নিম পাতাগুলোকে আমি তুলে নেব কড়া থেকে। এরপর খুব সামান্য তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো আমি বেগুনের টুকরোগুলোকে। প্রথমেই বলেছি এখানে কিন্তু আমি নিয়েছি খুব সামান্য পরিমাণ সরষের তেল। দেখেই বুঝতে পারছেন যে খুব সামান্য মানে একদমই সামান্য। এরপর এর মধ্যে তেল গরম হলে দিয়ে দেবো বেগুনের টুকরোগুলোকে। তেতো খেতে পছন্দ করেন না অনেকেই, কিন্তু স্বাস্থ্যগুণের দিক থেকে বেশ কিছু খাবারই রয়েছে যা স্বাদ তেতো হলেও স্বাস্থ্যগুণে টেক্কা দিতে পারে অনেক খাবারকে। বিশেষত বসন্তকালে হাম ও বসন্তের মতন সমস্যা সংক্রান্ত রোগ থেকে শরীরকে রক্ষা করতে অনেকেই কিন্তু পরামর্শ দেন এই তেতো খাবার। কথা বলতে বলতে এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো। বলতে বলতে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণ লবণ, আর এটাকে আমি ঢেকে রেখেছিলাম 1 থেকে 2 মিনিট পর। 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ জল, যাতে জলের ভাপে বেগুনটা আরও একটু ভালো সেদ্ধ হয়ে যায়। যাই হোক, এই বিষয়টির সঙ্গে সাজুজ্য রেখেই কিন্তু বাঙালির বাড়িতে চল রয়েছে এই নিম বেগুন খাবার। দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদের জন্য খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার কুচিও ব্যবহার করতে পারেন। যেহেতু বাচ্চা থেকে বৃদ্ধ সবাই খেতে পারবে, এই কারণে কিন্তু আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়োই ব্যবহার করেছি। সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা নিম পাতাটাকে। দেখেই বুঝতে পারছেন যে হাত দিলেই কিন্তু গুঁড়িয়ে যাচ্ছে। যারা নিম বেগুন পছন্দ করেন না তারাও কিন্তু একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। বসন্তকালের জন্য কিন্তু অব্যর্থ পথ্য। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সব শেষের মধ্যে আমি দিলাম খুব সামান্য পরিমাণ জল, যাতে সমস্তটা একসাথে মাখো মাখো হয়ে যায়। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।